ওরে তুমি চাকরি দেয়া তো দূরের কথা, ওরে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দাও। আপনি আমাকে সাহায্য না করলেও আমি মামলাটা ঠিকই করব। তখন কিন্তু সাক্ষীর পরন আপনার কাছে ঠিকই আসবে। আঙ্কেল, এখন আমার মনে হইতাছে আমার নিজের মাথাটা আমি নিজে ফাটাই ফেলি। কাইলা ফুল দিয়ে দোয়া নিয়ে গেলা, আই যাবার আইলা কি কোনো সমস্যা? আমার মায়ের আগে একটা বিয়ে হয়েছিল, শর্ট ম্যারেজ, মাত্র 2 মাসের সংসার। চলো কাজে বসে গিয়া বিয়াটা করে সোজা বাসর করে। বাসর ঘর না, বাসর ঘর। হ্যাঁ, কিরে কান্দোস কেন? আরে কি হলো, চুপ করে আসুস কেন? ক কান্দোস কেন? দফাদারের ভাই না পথ আটকে আমার আজে বাজে কথা কইছে। দফাদারের ভাইগনা কত বড় সাহস! তারে যদি আজকে জম্মে শিক্ষা না দিছি, তুই চল আমার লগে। আমি শিক্ষা দিয়ে এইছি, গালে ঠাড়া এক চড় দিয়ে এইছি। এইটা যথেষ্ট না। কত বড় সাহস, ওই খান বাড়ির মাইয়ার লগে বেয়াদবি করছে। ওরে উচিত শিক্ষা দিতে হইব। ও তো পাগলা কুত্তা হয়ে গেছে রে। ওরে যদি আজকে ছাইরা দেই, তাইলে ও তোরে আবার কামড়াইব। চল এখন আমার লগে। সোহাগ ভাই, বাড়িতে এমনি গ্যাঞ্জাম লেগে আছে, তুমি আর গ্যাঞ্জাম বাড়ায়ও না। একটা কথা কবি না, চল আমার লগে। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার শামসু, টাকা আনছো নাকি? টাকার কথা ফিরা যাও বন্ধু, বলো আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। কারণ না জানি না তো আমি আলহামদুলিল্লাহ কমো না। আমার বলা সোহাগ খুশি মামুনিরে বিয়া করতে রাজি হয়েছে। এখন তুমি আর আমি আত্মীয় হইতে কোনো বাধা নাই, বলো আলহামদুলিল্লাহ। কি ব্যাপার বন্ধু, তুমি এই খবরটাতে খুশি হও নাই? শামসু, তুমি অনেক দেরি করে ফেলাইছো। খুশির বিয়ে আরেক জায়গায় ঠিক হয়ে গেছে, সরি। বন্ধু জানি তুমি রাগ করছো, রাগ করার যথেষ্ট কারণও অবশ্য আছে। তুমি রাগ গোসা করলে আমার কিছু বলারও নাই। বন্ধু রাগ গোসা ভুলা যাও, এই বিয়া মাইনা নাও, আর আমরা বুকে বুক মিলাই। শামসু, বাস্তবতা মাইনা নাও, খুশির বিয়ে ঠিক হয়ে গেছে, সরি। বন্ধু আমি তো পানিতে পড়ে গেলাম, চোখে মুখে অন্ধকার দেখতেছি, আর কি কোনো সুযোগ নাই? আমার আমার পোলাটা এই বিয়াতে রাজি হয়েছে, মন থেকেই রাজি হয়েছে। এখন যদি শুনে খুশি মামুনির বিয়ে অন্য জায়গায় ঠিক হয়েছে, পোলাটা আমার কষ্ট পাইব, খুব কষ্ট পাইব। প্লিজ আমার আরেকটা সুযোগ দাও। শামসু, তুমি হেলায় সুযোগ হারাইছো, আরেকজনে সেই সুযোগটা নিছে। আমি কথা দিয়ে ফেলাইছি, এখন আমার পক্ষে কথা ঘোরানো সম্ভব না। আমার জবান তোমার জবানের মতো কচু পাতার পানি না, সরি। তুমি এখন যাইতে পারো। কার লগে বিয়া ঠিক হয়েছে, কোন গ্রামে বাড়ি, পোলা কি করে, একটু জানতে পারি? বিয়ার দাওয়াত দেবো তোমারে, তুমি তখন আইসা সব প্রশ্নের জবাব একসাথে নিয়ে যায়। দেখো শামসু, এত ভাঙা পড়ো না। আমি যে তোমার কাছে 2.5 লাখ টাকা পাই, সেটা শুধরানোর জন্য আমি তোমারে 3 মাসের সময় দিলাম। তুমি 3 মাসের মধ্যে আমার সব টাকা শোধ করে দিও। ভাঙা পারো, একসাথে পারো, কোনো সমস্যা নেই। তোমার অনেক অনেক ধন্যবাদ বন্ধু, তুমি অনেক দয়া করছো, তোমার অনেক ধন্যবাদ। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন শেষরা শেষরা, একবার না কইরা আবার আইছে, একটা ফটো লজ্জা নাই। মহেশ, যত দ্রুত পারো বিয়ার আয়োজন করো। শামসুদ্দিন জানতে পারলে একটা ঝামেলা হয়ে যেতে পারে। আপনি কোনো চিন্তা করেন না,
তাড়াতাড়ি বিয়ার দিন তারিখ ঠিক করেন, আমি আত্মীয় স্বজন নিয়া আপনার মাইয়ারে বউ করে লইয়া যাব। আজকাল থেকে আমরা বিয়াই আহেন বুকি নাই। মামি মামি বাচ্চা আমার বাচ্চা আমার ভাই ভালো আই শোন থামো, তোমার এত বড় সাহস, তুমি দফাদারের ভাগ্নের গায়ে হাত তুলছো? হ্যাঁ, সাহসের কি দেখছেন? সাহস আমার বিবেক দিচ্ছে। এই আমার বোনের পতাকে উল্টাপাল্টা কথা দেব, আমি ছাইড়া দেব। তন্নি, ঘটনা কি সত্যি? সত্যি। মামি সব মিছা কথা কইতেছে, সব বানোয়াট, সব বিতিন। সোহাগ, তোমার কাছে কোনো প্রমাণ আছে, সাক্ষী আছে? ভুক্তভোগী যে নিজে কইছে, কানে শুনেন নাই, এরপর আবার কিসের প্রমাণ চান? আম্মা, তুমি তন্নি রেসিনো না? তন্নি কেমন মেয়ে তুমি জানো না? তন্নি কোনোদিন মিথ্যা কথা কইতে পারে না। কাকি, সে আবার আমারে দেইখানে ওর হুমকিও দিছে। এই জানোয়ার বড় জানোয়ার, তুই যদি আরেকবার আমার বোনের দিকে চোখ তুলা তাকাস, তোর চোখ আমি কাঁচা চামচ দিয়ে তুললা কুত্তারে খাম। সোহাগ, বিনা বিচারে অনেক মারছো, এবার বাড়ি যাও। তন্নি, বাড়ি চল। ঘরে কি ব্যথার ওষুধ আছে? গরুর মতন মার খাইছে, আবার ব্যথার ওষুধ খাইতে চাই। চল ভিতর চল, চল। যা বাড়ি যা। তুমি যাইবা না? তোরে যাইতে কইছি, তুই যা। আর ওই বদমাইশের বাচ্চা যদি তোরা আবার বিরক্ত করে, আমারে কইবি, ওরে মাইরা ওর হাড় মাংস এক করে ফেলাম। তোমারে কইতে আমার ডর করে। কেন আমার কইতে ডর লাগবো কেন? তোমারে কই আর তুমি মারতে মারতে মাইরা ফালাও, তারপর দুইজনে জেলে। তুমি যেমনি হৃদয়ে মার শুরু করছিলা, আমার তো ডরই লাগতাছিল। লতারে অনেক বিরক্ত করছে। ও, তাইলে তুমি লতার শোধ নিলা? তোর যা ইচ্ছা বাপ, জাহান বাড়ি যা। সোহাগ ভাই, থ্যাংক ইউ। আম্মা, 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 কি ব্যাপার আম্মা? তুমি তোমার পোলারে লুকায় লুকায় পায়েস খাওয়াইতেছো? শোনো, তোমরা বুড়া হইলে তোমার এই পোলাও দেখবো না, পোলার বউ দেখবো না, একমাত্র আমারই দেখা লাগবো। হিংসা করিস না, তোর লাগিও আছে, নে ধর। আম্মা, আগে কও, বিকাল বিকাল পায়েস রান্না করছো, কোন সুসংবাদ আছে নাকি? আলহামদুলিল্লাহ, তোর আব্বাই ফোন দিছিল, তরুণের লগে খুশির বিয়া প্রায় ফাইনাল। সেই খুশিতে পায়েস রাঁধছি, তোর বাপে মিষ্টি লইয়া আইতাছে। সত্যি কইতাছো আম্মা? আস্তে, এই খবর এখনই রাষ্ট্রকরণ যাইব না, তোর বাপের নিষেধ। আম্মা, সবকিছুই তো ফাইনাল, তাইলে মানুষ জানলে সমস্যা কি? এইটা তোর বাপে আইলে তারাই জিজ্ঞেস। ভাইজান, তুমি তুমি যে সকালবেলা গেলা, খুশি আপার লগে দেখা হইছে? মানে খুশি ভাবির লগে দেখা হইছে? এই তুই যা আমার চোখের সামনে থেকে যা। যে বিয়া ঠিক হইছে অমনি ভাব বাইরে গেছে না? এই তুই কিন্তু মাইর খাবি আমার কাছে। আচ্ছা, যাইতাছি যাইতাছি। শুনো, যাওয়ার আগে তোমারে খুশি আপার নাম্বারটা দিয়ে যাইতাছি। নাম্বার লাগবে না, তুই যা, না তোকে মাইর দিব আমি। বুঝছি বুঝছি, মোবাইলটা সেভ করো। অনেক আগেই তোমারে নাম্বার মেসেজ করে পাঠাইয়া দিছি। তোরে আমি
আব্বা তুমি তো রইলা আইসি এই মাত্রই আইসি। আচ্ছা তোরে যদি প্রায় সময় এনে শুয়ে থাকো, এনে শুয়ে থাকা সুফল কি? আব্বা এখানে শুয়ে থাকলে মনের হতাশাগুলো দূর হয়েছে, মনে যত কষ্ট আছে কই না যায়। তাই নাকি? তাহলে সর। ওই সরো। আরে সর মানে সর। কি হয়েছে তোমার? যা তো এতে কানের সামনে ঘ্যান ঘ্যান করবি। বাট কই কি হইছে? এরকম সিলাসিলি করতেছে। আব্বা তোমার কি শরীরটা খারাপ লাগতেছে? আগের মা তো একটা খারাপ খবর আছে। খারাপ সংবাদ? আব্বা কি খারাপ সংবাদ? লতিফের মাইয়ার বিয়া ঠিক হয়ে গেছে, সব শেষ। যতটুকু আশা ছিল সেটাও শেষ। আশার শেষ বাতিটাও নিভা গেছে, সব শেষ হয়ে গেছে। মুক্তা বেগম সব শেষ। খুশির বিয়া ঠিক হয়ে গেছে এত কম সময়? কেমনে সম্ভব? বাবা তুই খুশি হয়েছিস তো? আম সালা দুইটাই গেছে। না পারলি দফাদারের মাইয়ারে বিয়া করতে, না পারলি কোটিপতি লতিফের মাইয়ারে বিয়া করতে, না পারলি একটা চাকরি জোগাড় করতে। কি হইব তোরে দিয়া ক? আমি মইরা যাওয়ার পর ভাত খাবি কইতে? চল এবার চুপ করো, আল্লাহ আছে, সব ঠিক হয়ে যাবে। চল ঘরে চল, আহ ঘরে চল, আহ আহ উঠো 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 উঠো। সোয়াগাইশা আপনার ভাগ্নেরে গরুর মতন করে পিটাইছে। আম্মা হৃদয় ভাই দোষ করছে তাই মায়ের খাইছে। এই তুই চুপ কর। দফাদার বাড়ির একটা সম্মান আছে না? দফাদার বাড়িতে এসে মারামারি করব, লোকে শুনলে হাসাহাসি করব না? লতা বিশ্বাস করো আমি কিছুই করি নাই মামা, ওরা হুদায় এসে আমার মারে থয়ে গেছে। আচ্ছা থাম, তুই যে কিছু করস নাই সেটা আমি ভালো করে জানি। তা আমার বাড়িতে এসে সোহাগ মাইরা গেছে, কাজটা সোহাগ ঠিক করে নাই। দেখবি একদিনের জন্য ওর কঠিন মূল্য দিতে হইব। আব্বা হৃদয় ভাই যে কাজ করছে সোহাগ যে তার পুলিশে দেয় না, এটাই তার সাত কপালের ভাগ্য। ও তোমার আবার পুরানা দরদ উতলে উঠলো নাকি? আব্বা কি কন এসব? কিসের দরদ? এগুলো শুনতে আর ভাল লাগে না। আমার বাড়িতে এসে আমার ভাগ্নেরে মাইরা গেল, তাতে তোমার মনে একটু কষ্ট লাগে না? কষ্ট লাগতো আব্বা যদি আপনার ভাগনা মানুষ হইতো। আপনার ভাগনা তো মানুষ রূপে একটা জানোয়ার। আল্লাহ গো, ও আল্লাহ, কোন পাপে কোন অপরাধে মানুষ আমার দোষারোপ করে জানি না। আল্লাহ তুমি আমার উঠায় নাও। ও লতা, তোমার সাথে আমি কি করছি তুমি আমার এমন করে কইতে পারলা? যত সব নাটক। দফাদার বাড়িতে আইসা মারামারি করে গেছে, ওর একটা উচিত শিক্ষা দেওয়া লাগবো। জুলেখা বেগম, নির্বাচনটা যাইতে দাও, তারপর দেখো আমি কি করি। নির্বাচনের আগে গ্যাঞ্জাম করলে আমার ভোট কমবে। আরে জানোয়ার, তুই কি জীবনে মানুষ হবি না? যা চোখের সামনে থেকে অপদার্থ একটা। রাজি বাবা আসসালামু আলাইকুম। আমি আসসালামু আলাইকুম। অন্য টেনশনে আছি। জুলেখা তুমি ঘরে যাও। শালা নেতা ফোন ধরতেছে না। মনসুর রেহান আমি কি দিয়ে বুঝ দেই? লিডার বাবর আলী তো কালকে রাত থেকে কয়েকশো কল দিছে। কি কস? হ্যাঁ এই শালা কি দিয়ে তৈরি? হ্যাঁ ও হইতেছে চেয়ারম্যান আর একটা মামলার ভয়ে বস্থির।
এই যে দেখেন আবার কল দিচ্ছে। আরে আমি তো ওসিরে কল দিছি, ওসি তো মানলো না, কয় উপরে মহলে তদবির আছে। এখন মামলা নিয়ে গেলে তো মামলা নিতে ওসি সাহেব বাধ্য, তাই মামলার আগেই সমাধানের পরামর্শ দিছে। তাহলে পরামর্শ যেটা দিছে ওটা ওনারা জানাই দেই। একদম এরকম গ্রামগঞ্জের ঝামেলা আমাকে জড়ানোর দরকার নাই, কিভাবে এড়ায় যাওয়া যায় সে ব্যবস্থা কর। ঠিক আছে, তাহলে আমি এক কাম করি, আমি বলি যে আপনি ওসি সাহেবের সাথে কথা বলছেন এবং ওসি সাহেব আশ্বাস দিচ্ছে যে মামলা নেবেন, তারপরে যদি মামলা মোকদ্দমায় পরেরটা পরে দেখা যাবে। সবাই পাগলামি সাগলামি ধরা খাইবো, আর ধরা খাওয়ার পরে নেতার কান্দে দিয়ে দিব, এইটা তো ঠিক না। যেমনি যা করতে হয় তুই যাই কর, যা, আমি কিছু জানি না, যা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ বাবুর ভাই, নেতা ওসি সাহেবের সাথে কথা বলছে, ওসি সাহেব আশ্বস্ত করছে কোনো মামলা নিবে না। আরে আপনি কোনো টেনশন করেন না, মামলা নিচ্ছে না। হ্যাঁ আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে, আমি নেতারা আপনার সালাম জানিয়ে দিতেছি। ঠিক আছে, রাখি। ওয়ালাইকুম সালাম। শোন, এবার আমার সদর আহ্বায়কের খবর দে, আমার লোক দেখা করতে কথা হবে। আচ্ছা ঠিক আছে। আব্বা নেও। ভালো জিনিসের মানই আলাদা। মিষ্টিটা সেই না? আব্বা আসলে মিষ্টিটা অনেক মজা। 300 টাকা কেজি মিষ্টি, মজা না হইয়া যাইব কই? দোকানে বসে খাইয়া টেস্ট করে তারপর নিয়ে আইছি। তুমি যা তো, তোর দাদিরে এই মিষ্টিটা দিয়ে। আর শোন, তোর দাদিরে কবি এই 1 সপ্তাহ 3 বেলা আমরা তারে ভাত দেবো, ছোট আর বড়রে যেন কইয়া দেয়। আচ্ছা ঠিক আছে। তনি খবরদার, কাল লগে বিয়া, মেয়ের নাম মেয়ের বাপের নাম কিচ্ছু কবি না। বড় ভাই কত বড় শেষরা, খুশির বাপেরে না কইরা দিয়া আবার বিয়ার প্রস্তাব নিয়ে গেছে। এতদিন পর আবার গেছে কি মনে করিয়া? ওরা কি বুঝে হালাইলো খুশিরে আমরা তরুণের লাগে ঠিক করছি? না, শুনলে এটা নিয়ে অশান্তি করতো, ছাইরা দিত মনে করছো? সোহাগ নাকি এতদিন পর খুশিরে বিয়া করতে রাজি হয়েছে, লতিফ ভাই মুখের উপরে না কইরা দিছে। আহ কি লজ্জা! ওগো কোনো লজ্জা শরম আছে? এই তন্নি তুই যা। আচ্ছা ঠিক আছে। বড় ভাইয়ের ঘরের মিষ্টি আমারে দাও, আমি নিয়ে দিয়ে আসি। এই যে এটা নাও, আমি তাহলে ছোটর ঘরে যাই। আব্বা আম্মা, এখন তো বিয়ার তারিখ পর্যন্ত ঠিক হয় নাই, আপনি এগুলো কি শুরু করছেন? তরুণের মা পোলায় লজ্জা পাইছে। আব্বারে আনন্দের দিন, সবাই মিলে একটু মিষ্টি মুখ করলাম, এই আর কি। আম্মা সবাই তো জিগাইব কিসের মিষ্টি, তখন কি কইবেন? কমু আমাকে তরুণের বিয়া, কাল লগে বিয়া, আপাতত গোপন থাকবো। এই চলো মিষ্টি নিয়ে চলো। নাও চিনি শরবতটা খাও, ভালো লাগছো। আরে রাখো তো চিনির শরবত, অল্প একটু সময় লেগে সুযোগটা হাত ছাড়া হয়ে গেল। আফসোসে আমার শরীরটা একেবারে নিস্তেজ হয়ে গেছে। আব্বা, তুমি কি আগের থেকে একটু সুস্থ বোধ করতেছো? আর ভালো হইব না রে বাপ, এখন শুধু মরণের দিন ক্ষণ গুনতাছি। তুই কি কিছু কইবি? তুমি কি মেজোগার কাছ থেকে 5 লাখ টাকা চাইছো? চাইছি। ফার্স্টে তরুণের থেকে শুনে বিশ্বাস করিনি, আরো তরুণরে আমি ধমকে আসলাম, এখন মনটাই চাইতেছে নিজের গালে নিজে থাপড়াই। আরে শোন, তোর আব্বা কেন টাকা চাইছে জানোস? মাই যাইসা তোর বাপের হাতে পায়ে ধরছে যাতে আমরা মামলা না করি। তোর বাবা কি কইছে? কইছে ঠিক আছে মামলা করুন না, 5 লাখ টাকা দে। সেইটাই হলো 5 লাখ টাকা।
ও টাকাও দিতে পারবো না, মামলা যে করবো আমি এটা বাধাও দিতে পারবো না। আরে রাখো তোমাকে ফালতু সব যুক্তি, আল্লাহ তোমাকে সঠিক বুঝ দিক। বড় ভাই, বড় ভাবি, ঘরে আসো, ভিতরে আসো। ভাইজা আহো, ভিতরে আহো। বড় ভাই, অরিজিনাল উজ্জ্বল ঘোষের মিষ্টি নাও, একটা মুখে দাও। আর রাখ তোর মিষ্টি, মিষ্টি বিলাইতেছ স্কেল লেগা, কোনো খুশির খবর আছে? ময়েজ মনে হয় ভাবছে আমরা মামলা করবো, এই খুশিতে ময়েজ মিষ্টি বিলাইতেছে। ঠিক কইছি না মির্জা? আরে বড় ভাবি, মামলা কোনো বিষয় না, টাকা রেডি। বড় ভাই কইলে আমি নিজে ঘরে এসে দিয়া যাব। তাই নাকি? তা মাইজা মিয়া মিষ্টি কি উপলক্ষে? বড় ভাবি, তরুণের বিয়া ঠিক হইছে, 3 তারিখে এখনো ফাইনাল হয় নাই, ফাইনাল হইলে জানবা। কার মাইয়া? কোন গ্রামের মাইয়া? আর বাপের নাম কি? বড় ভাই, সব ফাইনাল হোক, 3 তারিখ ঠিক হোক, তারপর জানবা, এখনো কথা চলতেছে। তোমার বড় ভাইরে ছাড়া বিয়ার কথাবার্তা ফাইনাল করে লাইছো? তোমরা তো আসো খালি কেস মামলা নিয়া, দেখা হইলে খালি বিচার করো বিচার করো, মামলা করো মামলা করো, কখন কমু? বেকার বলারে বিয়া দিতেছস, তোর তো সাহস কম না। দেখবা টাকা দিবি কইলি, এখন যে বিয়ার খরচাপাতি সামাল দিবি কেমনে? বিয়ার পর আর তোর বেকার থাকবো না, টাকা পয়সা যখন যার কাছে তখন তার। এটা তোমার না জানলেও চলবো, টাকা পয়সা কই পাইছি। ভাবি আসি। মিষ্টিটা খাইলো। আর রাখো তোমার মিষ্টি, চিন্তায় আমার মাথা ব্যথা করতেছে, আছে মিষ্টি খাবো। ছোট ঘরে আসস? জান্নাত কেমন আছো শ্রীমা? ভালো আছি কাকি। তোমার হাতে কি? মিষ্টি নে, মিষ্টি খা। কি এর মিষ্টি এগুলা? আজকা তরুণের বিয়ার কথা পাকা হয়েছে, সেই খুশিতে তোর ভাসুর এক গাদা মিষ্টি লই আইছে। আমি আবার মিষ্টি টিষ্টি একলা একলা খাইতে পারি না, সবাইরে নিয়ে খাইলে যে আনন্দ, একলা খাইলে কি হ্যাঁ আনন্দ পাওয়া যায় নাকি? তো এক গাদা মিষ্টির থেকে গুনা গুনা 4টা মিষ্টি নিয়ে আইছো। আলহামদুলিল্লাহ। আর দোয়া করো, মন ভইরা দোয়া করো যেন 2-4 দিনের মধ্যে তোমাকে করে আমরা মিষ্টি পাঠাইতে পারি। মন ভইরা দোয়া করি। জান্নাতের বিয়ার আলাপ কি শুরু হয়েছে নাকি? আম্মা, আমি একটু তন্নির লগে গল্প করে আহি। কাকি, তন্নি কই? তন্নি ওর দাদির ঘরে। যাও মা, যাও। ও বাবু, সত্যি কি তরুণের বিয়া ঠিক হইছে? আরে হ। ভাইয়া গো, বাড়ি কই, নাম কি, কোন দেশে থাকে? আস্তে আস্তে সব জানতে পারবি, সবাই রে কার্ড ছাপাইয়া দাওয়াত দেব। খুব ভালো হইছে। ভাবি, বড় মেয়েরা কোনো আওয়াজ টাওয়াজ দেয়নি? মামলা করবো কইয়া হুমকি দিচ্ছে, মনে হয় না মামলা টামলা করতে পারবো। মামলার একটা খরচ আছে না, বড় ভাইজানের 1 লাখ ইনকামে সংসার চলে। এই জবা, জান্নাতের বিয়ার খবর কি? ভাবি, সত্যি সত্যি মায়াডার এবার বিয়া দিয়া ফেলাম, টেনশন গাড়ি রেখা লাভ নেই। তা আমেরিকার পোলার খবর কি? দেখতে শুনতে ভালো হইলে দিয়া দে, মাইয়া সুখে থাকবো। শুনো বাবু, বসো, তুমি হেলে বসো তো। পোলা তো বিদেশ থাকে, তো বিয়ার 5-7 বছর পরে মাইয়ারে বিদেশ লিয়া যাইব, এটা কি হয় কোনো সময়? 5-7 বছর তো কম না, মেলা সময়। এত সময় সম্ভব না, এলাকে আমি না কইরা দিচ্ছি। ঠিকই কইছিস, তুই অন্য জায়গায় পাত্র দেখ, এখানে মাইয়া দেওয়ান লাগবো না, আমারও ভালো থাকতেছে না। চাইলে আমার পাশে এসে বসতে পারোস, আর যদি আমি থাকলে তোর সমস্যা হয় তাহলে আমি চলে যাই। শুনলাম তোর নাকি বিয়া ঠিক হয়েছে।
মোটামুটি, এখনো বিয়ের তারিখটা চূড়ান্ত হয় নাই। কংগ্রাচুলেশনস। তুই আমার 3 মাসের ছোট, কিন্তু কাজের কাজটা আমার আগে সেরে ফেলাইলি। বিয়ে এখনো হয় নাই, বিয়া হইতে আরো দিন 15 বাকি। এর আগে তুই বিয়ের কাজটা সেরে ফেলতে পারিস, তাহলে সিরিয়ালটাও মেনটেন থাকলো। না রে ভাই, নিজের পকেট চালাইতেই হিমশিম খেয়ে যাই। আর আমার মতো বেকার পোলা রে কোন বাপে তার মায়েরে দিব? যে পরের জমিতে বর্গা নিয়ে চাষ করে সেও তো তার মায়েরে দিব না। আর দেওয়াস না, নিজের বাপ মাই আমার সহ্য করতে পারে না, বাইরের মানুষের কথা তো বাদই দিলাম। তুই তো সারা জীবন বেকার থাকবি না, তুই উচ্চশিক্ষিত পোলা, তোর একটা না একটা চাকরির ব্যবস্থা ঠিকই হবে। বাদ দে তো আমার কথা। যাই হোক, যে মেয়ের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে সে মেয়ের নাম কি, বাড়ি কই? আমি এই মুহূর্তে মেয়ের কোনো ডিটেলস শেয়ার করতে চাচ্ছি না। ইটস ওকে, দাওয়াত দিস। বিয়ে সাথে হলো কপালের ব্যাপার, দেওস না। খুশির সাথে আমার বিয়েটা ঠিক হইলো, লতার জন্য খুশির ইগনোর করলাম। আর এখন মনে হইতেছে খুশির বিয়ে করলে ভালো থাকতাম। খুশির জন্য তোর মনে এখনো আফসোস আছে? চাইলে তুই আবার ট্রাই করে দেখতে পারিস। মেয়েটা আসলে অনেক ভালো, মিছা কথা বলবো না। চেষ্টা তো করতেছি, কিন্তু খুশির জন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে রে। যাই হোক, থাক, আমি যাই। দাদি, মিষ্টিটা অনেক মজা আছে। আব্বা কিন্তু দোকান থেকে খায়া টেস্ট করে দাদি, হ্যাঁ? আরে আরে জান্নাত, আয় আয়, বই বই। এনে বই। জান্নাত, নে তুই একটা মিষ্টি খান থেকে। খা, একটু মিষ্টি খা। মিষ্টিতে অনেক সুগার আছে, আই হেট সুগার, সো প্লিজ আমাকে দিস না। আরে এটা তরুণের বিয়ার মিষ্টি, একটু খাইয়া দেখ। ও, তাহলে তো তরুণ ভাইকে কংগ্রেচুলেশন বলতে হয়, কিন্তু তরুণ ভাই তো ঘরে নাই। তন্নি, তরুণ ভাই কই রে? আমি জানি না। জানতাম তুই এইটাই বলবি। জানতে যখন তাহলে জিজ্ঞেস করলি কেন? সরি, আমার ভুল হয়েছে। এ তন্নি, এই যে তরুণের কার লগে বিয়া ঠিক হইছে, মাইয়া কি করে, মায়ের নাম কি, কোন দেশে মাইয়া লো? দাদি, আমি নিজেই কিছু জানি না, তোমারে কি কমু? কে তোর বাহে তক লগে কিছু কয় নাই? না, জানোই তো দাদি, আশেপাশে শত্রুর অভাব নাই, একজনের ভালো আরেকজন দেখতে পারে না। তাই আব্বাই মাইয়ার নাম ঠিকানা পরিচয় কিছুই কয় নাই, কইছে বিয়ার ডেট ঠিক হইলে সবাইরে সবকিছু জানায় দিব। যারা শত্রুতা করে তারাই শত্রুরে ভয় করে। কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি, বেশি চালাকের ফলও ভালো হয় না। দাদি, আমি গেলাম। দাদি, আরেকটা কথা, আম্মাই কইছে আগামী 7 দিন 3 বেলা কইরা আমাকে লগে খাইতে। এই সুসংবাদটা তুমি তোমার বড় বৌমা আর ছোট বৌমারে জানায় দিও, শুনলে অনেক খুশি হইব। টনি, এসব কথা কর মানে কি? কেন? আমি তো তোরে কিছু কই নাই, তুই এত রিয়েক্ট করস কেন? কারণ তুই কথাটা আমারই মিন কইরেই কইছস, সো এখনই সরি কর। আরে দাদুরা, তোরা তো কাজ্জা করস কে? কাজ্জা করিস না, কাজ্জা করিস না, বয় হন। আমি তোর লগে আমার আর তোর দাদুর বিয়ার কিচ্ছা শুনাই। বয় বয়, হিন্দে বয়। দাদি, 1 মিনিট, আমি সরি কমু না। আমি সরি করার মতো কিছুই করি নাই, সো প্রশ্নই আসে না সরি কর। আমি গেলাম। তনি, ও তনি শোন, গেল গিয়া। রাগ করিস না, রাগ করিস না। একটু একটু করে তোমার মনের ভেতর ঘরে জায়গায় আমায় দিয়েছিলে খুব। তুমি থাকলে পাশে সব ভুলে যাই, কি যেন এক সুখ খুঁজে পাই, সেই তুমি কেমনে থাকো চুপ। তোমার হয় নাকি মনে আমায় দেয়া সেই কথা, তুমি বদলে গেলে খুব সহজে ভুলে স্মৃতির পাতা। আমি চেয়েছি শুধু একটা জীবন থাকতে একই সাথে, তুমি বিনিময়ে নিঃস্ব করলা কাটারি আঘাতে। আমার ভেতর কান্দে বুক ফাইটা যায়, তোমায় একটু দেখার লাগি, সুখী তুমি খবর নিলা না। আমি জানতাম যদি এমন করে শিখায়া প্রেম ফাঁসা। এত রাতে কে ফোন দিল?
হ্যালো, আসসালামু আলাইকুম মিস্টার তরুণ, আমি খুশি। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আপনার লগে আমার বিয়ার কথা চলতেছে। আপনার নাম্বার পাওয়াটা কি খুব বেশি কঠিন? না তা না, মানে খুব অবাক হয়েছে আর কি। অবাক করার জন্যই তো এত রাতে আপনারে ফোন দিছি। যথেষ্ট অবাক হয়েছি। তা কি জানতে চান? আপনি বুঝলেন কেমনে আমি যে কিছু জানতে চাই? আপনি কিন্তু অনেক ট্যালেন্ট মিস্টার তরুণ। আব্বাই কি আপনারে আমার অতীতের বিষয়ে কিছু জানাইছে? হ্যাঁ, উনি বলেছে আপনার কথা। আপনি আমার অতীতের কথা জাইনো এই বিয়েতে রাজি হয়েছেন? আপনার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বুঝতে পারছি, আপনি নিশ্চয়ই কারো ভালোবাসতেন। আপনাকে মিথ্যা বলবো না, আমার একটা রিলেশন ছিল, কিন্তু সিরিয়াস হওয়ার আগেই রিলেশনটা ভেঙে যায়। ও, তাইলে তার কোনো সমস্যা নেই। এইটুকু জানার জন্যই আপনারে ফোন দিচ্ছি। কি হয়েছে? কি হয়েছে সোহাগের বাপ? কি হয়েছে? শরীর খারাপ লাগতেছে তোমার? হ্যাঁ, শরীর খারাপ লাগতেছে? মুক্তা বেগম, একটা সন্দেহ মনের মধ্যে ঘুরপাক খাইতেছে, ঘুমাইতেছে না। কি সন্দেহ? মহেশ এত টাকা কই পাইল, এই বিষয়টা কোনোভাবেই হজম করতে পারতাছি না। এত কিছু দিয়ে আমগো কিলাম, টাকা পাইছো, টাকা লয়ে এলো। মহেশ 2.5 লাখ টাকা পায়, হেরে 2.5 লাখ দিয়ে দাও। আর তোমার বন্ধু লতিফ, হেও 2.5 লাখ টাকা পায়, হেরেও 2.5 লাখ টাকা দিয়ে দাও। দিন আর বোঝা নাইমা গেলে মনটা শান্তি হইব। আমার সন্দেহ হইতাছে লতিফই মহেশ এই টাকাগুলি দিছে। মহেশ তলে তলে লতিফের মাইয়ার লগে তরুণের বিয়া হয়তো ঠিক করছে, তাই লতিফর এই টাকাগুলি দিছে। কি কইতাছো তুমি? তোমার তাই মনে হইতেছে? শুধু মনে হয় না, আমি 100% শিওর। যদি তোমার কথা সত্যি হয় তাহলে কিন্তু মাইজাম মহা বেঈমানি করছে, অনেক খারাপ কাম করছে। মহেশ যদি সত্যি এই কাম কইরা থাকে তাইলে ওরে কঠিন শাস্তি দেব। কাল বড় পরশু এর মধ্যেই প্রমাণ বাইর করে ফেলাম, তারপরে দেখবো ওরা আমি কি করি। তুমি কি আমার মার্ডার করতে চাও? কদিন পর আমার মাইয়ার বিয়া, আমার বউ আমার টুকরা টুকরা করে কাইটা ফলাইব। আমি কইছি মামলা করার নাগরিক অধিকার, মামলা ঠেকানো অন্যায়। আমি টাকার কাছে মাথা নত করি নাই। মা, সোহাগ ভাই কেমন আছে? তার মনের অবস্থা কি? প্রভু, এত বড় রিস্ক নিও না। ও দে সোসার সোসা। ওই দুইটার লেগে ভিন্ন ওষুধ রেডি করতেছি, আগে সরারে সাইজ করালেই। আঙ্গুরি তালে দ্রফাদারের নিমন্ত্রণে গ্রামে আছে, বিষয়টা একটু ঘোটা মারে দেখতে হয়।